আসসালামু আলাইকুম। চাকরির খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নার্সিংয়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সে সার্কুলার নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত অল্প সময়ের মধ্যে কিছু আলোচনা করব। প্রিয় দর্শক, নার্সিংয়ে আবেদন শুরু হয়েছে কিনা এই বিষয়ে সকলেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন, কবে নার্সিংয়ের ভর্তি শুরু হবে, কবে নার্সিংয়ের সার্কুলার দিবে। তো নার্সিং ভর্তির কিন্তু সার্কুলার দিয়ে দিয়েছে। আমি আপনাদের সাথে সার্কুলার নিয়ে কিছু আলোচনা করছি। দেখুন, আমরা bnmc.teletalk.com.bd থেকে নার্সিং ভর্তির সার্কুলারটা আমরা ডাউনলোড করে নিলাম। নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদের ফরম পূরণ সংক্রান্ত নির্দেশনা। সরকারি স্বায়ত্তশাসিত সামরিক বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে 4 বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং ও 3 বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং 3 বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের জন্য ভর্তি সংক্রান্ত নির্দেশনা। বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ছাত্রছাত্রী ভর্তি নীতিমালা 2024 অনুযায়ী নিম্নলিখিত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। শর্তাবলী হচ্ছে, প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আবেদনকারীকে 21, 22 অথবা 23 সালে এসএসসি পাস থাকতে হবে। 19, 20 অথবা 21 সালে এসএসসি থাকতে হবে। তাহলে দেখেন, 21, 22, 23 সালে যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন তারাই শুধু আবেদন করতে পারবেন। তবে এসএসসি থাকতে হবে 19, 20, 21-এর মধ্যে। এর আগে যদি কারো এসএসসি ইন্টার থাকে তাহলে কিন্তু তারা আবেদন করার সুযোগটি পাচ্ছেন না। 3 নাম্বার, ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং ইন ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তির ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে নির্দিষ্ট আসনের 10% পুরুষ প্রার্থীর জন্য সংরক্ষিত থাকবে। অর্থাৎ একটা নার্সিং কলেজে, সরকারি নার্সিং কলেজে শুধু বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে 10% পুরুষ ভর্তি হতে পারবে। 100 জন যদি স্টুডেন্ট ভর্তি হয় সেক্ষেত্রে 10 জন পুরুষ আর 90 জনই কিন্তু মেয়েরা সুযোগ পাচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্দিষ্ট আসনের সর্বোচ্চ 20% প্রার্থী ভর্তি করা যাবে। তবে বেসরকারি যেই প্রতিষ্ঠানগুলো আছে সেগুলিতে 20% ছেলে ভর্তি করা যেতে পারে, মানে যাবে আর কি। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শুধু মহিলা প্রার্থী আবেদনের যোগ্য হবে। আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারি যে নার্সিংটা রয়েছে সেটাতে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে। 4 নাম্বার, 4 বছর মেয়াদি ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং বিএসসি ইন নার্সিং কোর্স। বিজ্ঞান বিভাগে এসএসসি এইচএসসি সমানে 2টি পরীক্ষায় মোট জিপিএ 7 থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ 3 এর কম হবে না এবং এইচএসসি ও সমান পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে। দেখুন, বিএসসি নার্সিং পরীক্ষায় কিন্তু একটা শর্ত রয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এসএসসি ইন্টারে বিজ্ঞান বিভাগ থাকতে হবে 1, আর বিজ্ঞান বিভাগ থাকার পরেও এসএসসিতে জিপিএ 3 পয়েন্টের কম হবে না এবং ইন্টারমিডিয়েটেও জিপিএ 3 পয়েন্টের কম হলে হবে না এবং দুইটার যোগফল 7 পয়েন্ট হতে হবে, মানে 7 পয়েন্ট থাকতে হবে কমপক্ষে। আবার 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারির ক্ষেত্রে যে কোনো বিজ্ঞান, এসএসসি, এসএসসি বা সমানের 2টি পরীক্ষায় মোট, দেখুন, যে কোনো বিভাগ থেকে এসএসসি, এসএসসি বা সমানের 2টি পরীক্ষায় মোট জিপিএ 6 হলে চলবে। আর প্রত্যেক পরীক্ষায় 2.50 কম গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ এখানে কিছু কম লাগবে, 6 পয়েন্ট হলে হচ্ছে আর 2.50 হলেই আলাদাভাবে হচ্ছে। এখন দেখুন, অনলাইনে ফর্ম পূরণের নিয়মাবলী। অনলাইনে ফর্ম পূরণ করতে হবে, আপনারা যারা কম্পিউটার দোকানে যে করবেন সেটাই ভালো হয়। তবে নিজেরা যদি করতে চান তাহলে ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে http://bnmc.teletalk.com.bd-তে ঢুকে আপনারা অনলাইনে অ্যাপ্লাইটা করে নেবেন। আর হচ্ছে এখানে
দেখুন এই সারণী নেম অফ এক্সাম সেন্টারটা কিন্তু আপনারা এই আবেদনের সময় এক্সাম সেন্টারটা আপনারা দিয়ে দিবেন। সেখানে হচ্ছে ঢাকা নার্সিং কলেজ, কলেজ অফ নার্স, শিয়ার বাংলা বাজার ঢাকা, নার্সিং কলেজ মিডফোর্ড ঢাকা, চট্টগ্রাম নার্সিং কলেজ, রাজশাহী নার্সিং কলেজ, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ খুলনা, সিলেট নার্সিং কলেজ সিলেট, বরিশাল নার্সিং কলেজ বরিশাল, রংপুর নার্সিং কলেজ রংপুর, ময়মনসিংহ নার্সিং কলেজ ময়মনসিংহ, শহীদ তাজউদ্দিন আহমেদ নার্সিং কলেজ গাজীপুর, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ ফরিদপুর, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ টাঙ্গাইল, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ কুমিল্লা, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ নোয়াখালী, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ যশোর, বগুড়া নার্সিং কলেজ বগুড়া, দিনাজপুর নার্সিং কলেজ দিনাজপুর, নার্সিং ইনস্টিটিউট পটুয়াখালী, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ হবিগঞ্জ, নার্সিং ইনস্টিটিউট রাঙামাটি, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ গোপালগঞ্জ। এই কেন্দ্রগুলিতে আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন। সরকারি কলেজের তালিকাটা দেখানো হচ্ছে, আমি শুধু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন সরকারি কলেজের তালিকা এখানে দেওয়া আছে, সরকারি কলেজের তালিকা এখানে দেওয়া আছে। আর হচ্ছে গভট ইনস্টিটিউটের তালিকাও আমি দেখাচ্ছি সামনে টুতে। এগুলো গভট ইনস্টিটিউট। আর 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ইনস্টিটিউটের নাম ও আসন সংখ্যা এখানে দেওয়া আছে সারণীর 4-এ দেখুন। তারপর হচ্ছে আমি যে বিষয়টি নিয়ে এখন কথা বলবো সেটি হচ্ছে এসএসসি সমানের জিপিএ এবং প্রার্থী লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী মূল্যায়ন করা হবে। এসএসসি সমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ 5-এর গুণিতক 25 নম্বর সর্বোচ্চ, যেমন 5×5 = 25 এরকম। আর এসএসসি সমান পরীক্ষার 5-এর গুণিতক 5×5 = 25, এ হলো 50 নাম্বার। আর এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা হবে 100 নাম্বার, এ হলো 150 নাম্বারের মোট পরীক্ষা। এখন বুঝতে পারছেন যে 50 নাম্বার কিন্তু আপনার এসএসসি আর ইন্টারের এসএসসি এবং ইন্টারের যে রেজাল্ট আছে সেই অনুযায়ী আপনার কিন্তু ওখানে 50 নাম্বার পেয়ে যাচ্ছেন। আর এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষায় 100 নাম্বার হবে। এই মোট 150 নাম্বারের পরীক্ষা। লিখিত পরীক্ষায় পাস নম্বর হচ্ছে 40। এখানে কিন্তু যারা 40 পাবে তারাই পাস করবে, 40 আর ওখানে 50, এই 90 নাম্বার যারা পাবে তারা কিন্তু পাস করবে। দেখুন আর পরীক্ষা হবে কোন কোন সাবজেক্টে। বাংলাতে থাকবে 20 নাম্বার, ইংরেজিতে থাকবে 20 নাম্বার, গণিতে 10 নাম্বার, বিজ্ঞানে 30 নাম্বার। এই হচ্ছে আপনাদের সব মিলে 80 নাম্বার। আর হচ্ছে সাধারণ জ্ঞানে থাকবে 20 নাম্বার। আরেকটা বিষয় হচ্ছে এটার আমি বিস্তারিত আর আপনারা পড়ে নেবেন বিষয়গুলি বোঝার জন্য। আর বর্ণিত কোর্সে আবেদনের ডাউনলোডকৃত রঙিন ছবি সংবলিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র লাগবে। আর আবেদনের শুরুর তারিখ হচ্ছে 12 মার্চ 2024 মঙ্গলবার সকাল 10টা থেকে। অনলাইনে আবেদন শুরুর তারিখ হচ্ছে 12 মার্চ 2024 মঙ্গলবার সকাল 10টা থেকে। অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে 2 এপ্রিল 2024 মঙ্গলবার রাত 11:59। অনলাইনে আবেদনের ফি জমাদানের শেষ তারিখ হচ্ছে 3 এপ্রিল 2024। অনলাইনে ফি জমাদান দর্শক যারা এখনও আবেদন আপনারা করেননি তারা করে নেবেন। আর হচ্ছে আবেদনের লাস্ট ডেট হচ্ছে 2 এপ্রিল যেহেতু। আর আবেদনটা অবশ্যই আপনারা যদি না বোঝেন কম্পিউটার দোকানে করবেন গিয়ে। আর যদি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলের নিচে, আপনারা আমাকে নক করে আবেদনটা করতে পারবেন। আমি আপনাদের আবেদনটা করে দেবো, আপনারা বিকাশে টাকা পাঠিয়ে দেবেন। আর একটা বিষয় হচ্ছে দেখুন নার্সিং এখন বর্তমানে খুবই জনপ্রিয় একটা পেশা হয়ে দাঁড়িয়েছে। এখানে কয়েকদিন পরে আরও দিন ভর্তির জন্য মানুষ বেশি কম্পিটিশন হয়ে যাচ্ছে। তো আপনারা যারা ভর্তি হতে চান অবশ্যই আপনারা দ্রুত আবেদনটি করে ফেলবেন আর সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এই বলে আমার কথা আজকে এই পর্যন্ত শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।